আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন বাপ্পিস একাডেমি ইউটিউব চ্যানেল এবং আমি বাপ্পি রয়েছি আপনাদের সাথে। সুপ্রিয় দর্শক, আপনারা 9 জানুয়ারি 2026 সালে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষাটি দিয়েছেন। আপনারা সকলেই জানেন, কম বেশি বাংলাদেশে সর্বত্র প্রশ্ন ফাঁস হয়ে গিয়েছে। তো পরীক্ষার পরে কয়েকটি প্রশ্ন আপনাদের মাথায় ঘুরপাক খাচ্ছে। প্রথম যে প্রশ্নটি আপনাদের মাথায় ঘুরপাক খাবে সেটি হচ্ছে পরীক্ষা বাতিল হবে কিনা। কেননা ব্যাপক দুর্নীতির প্রমাণ পাওয়া সত্ত্বেও এই পরীক্ষা যদি টিকে যায় তবে সেটি হবে অষ্টম আচার্যের একটি বিষয়। দ্বিতীয় নম্বর হচ্ছে কাটমার্ক কত হতে পারে। তৃতীয় নম্বর হচ্ছে রেজাল্ট কবে হবে। 4 নম্বর হচ্ছে ভাইবা কবে অনুষ্ঠিত হবে এবং চূড়ান্ত নিয়োগ পেতে আপনাদের মোটামুটি কত সময় লাগবে ইত্যাদি সামগ্রিক বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। সুপ্রিয় দর্শক, প্রথমে যদি আমরা কথা বলি পরীক্ষা বাতিল হবে কিনা, তাহলে স্পষ্টতই বলতে হয় যেহেতু পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গিয়েছে এবং ডিপিই এত সব দুর্নীতির খবর শোনার পরেও কানে তালা লাগিয়ে বসে আছে, সুতরাং খুব সহজে অনুমান করা যায় এই পরীক্ষা কোনোভাবেই বাতিল হচ্ছে না। পরীক্ষা যেটি হয়ে গিয়েছে সেটার ভিত্তিতেই আপনাদের ফলাফল রেডি হওয়ার জন্য আজকে একটি মিটিং বসেছিল। তো সেই মিটিংয়ের ফয়সালাটা কি হয়েছে সেই সম্পর্কিত বিষয়ে আমি আপনাদেরকে আজকে জানাবো। তো মিটিংয়ে যেটি সিদ্ধান্ত হয়েছে, তারা বলতে চাচ্ছে মোটামুটি প্রাইমারি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার 15 দিনের ভেতরে রেজাল্ট হওয়ার নজির রয়েছে, কিন্তু এইবার 2-1 দিন ডিলে হতে পারে, অর্থাৎ 17 থেকে 18 দিন সময় লেগে যেতে পারে, যেহেতু বুয়েটের অন্যান্য পরীক্ষাগুলো যেগুলো স্থগিত ছিল সেগুলো পরীক্ষাগুলো হওয়া আরম্ভ হয়েছে এবং তাদের একটা শিডিউল জট কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং আপনারা যারা পরীক্ষা দিয়েছেন এই পরীক্ষার চূড়ান্ত রেজাল্ট আপনাদেরকে পেতে হলে 17 থেকে 18 দিন অপেক্ষা করতে হবে। এর আগে কোনোভাবেই ডিপিই বা প্রাইমারি শিক্ষা অধিদপ্তর তারা কিন্তু দিতে পারবে না। 2 নম্বরে আসি কাটমার্ক। কাটমার্ক অর্থাৎ পরীক্ষার প্রশ্ন প্রথমে বিশ্লেষণ করতে হবে, তারপরে কাটমার্কের বিষয়গুলো কিন্তু আলোচনা করতে হবে। তো পরীক্ষার প্রশ্ন যদি আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করি তাহলে বুঝতে পারবো বিগত সালের অনেক প্রশ্ন কিন্তু পড়ে গিয়েছে, একটু কিছু ক্রিটিক প্রশ্ন ছিল। তো সেই অনুযায়ী যদি আমরা হিসেব করি তাহলে মধ্যম গড়নের প্রশ্ন কিন্তু হয়ে গিয়েছে। কিন্তু এক্ষেত্রে ভ্যারি করবে যে আপনার উপজেলায় কয়টি সিট বা কয়টি আসন ফাঁকা রয়েছে তার উপর ভিত্তি করে। তারপর আপনি যদি সদর উপজেলায় হয়ে থাকেন তাহলে আপনার জন্য আলাদা হিসাব, যদি আপনি শুধুমাত্র উপজেলায় হয়ে থাকেন তাহলে আপনার জন্য আলাদা হিসাব হয়ে যাবে। তাই দেখুন, যেহেতু 90 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গিয়েছে, যদি কাটমার্কের কথা আমি আপনাদেরকে বলি, 60, 62 বা 65 এরকম মার্কিং যারা থাকবেন তাদেরকে অবশ্যই ভাইভাতে ডাকা হবে। তবে ভাইভাতে কনফার্ম আপনি যদি নিশ্চিত হতে চান তাহলে 65 মার্ক অবশ্যই আপনাকে থাকতে হবে। 65 থেকে 70 পর্যন্ত যারা থাকবেন সাধারণ উপজেলায় তারা অবশ্যই ডাক পাবেন যদি আপনাদের সিট সংখ্যা 30-এর উপরে থাকে। আর একটা কথা বলে রাখি, আপনাদের যত সংখ্যক আসন ফাঁকা থাকবে তার 3 গুণ আপনাদেরকে ভাইভায় আহ্বান করা হবে। তো এতটুকু আপনারা খেয়াল রাখবেন। এবং যারা সদরে রয়েছেন, সদরের জন্য আসলে হিসাবে একটু চাপই হয়ে যাবে। সদরের সিটও অনেক জায়গায় দেখা যাচ্ছে যে কম থাকে, সেক্ষেত্রে আপনাদের 70, 72 কিংবা আমি বলবো 68 থেকে 72 মার্ক যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো আপনারাও ভাইভাতে ডাক পেতে পারেন। তো এটি হচ্ছে আপনাদের একটা মার্জিনাল মার্ক, যে মার্জিনাল মার্কের মাধ্যমে আপনারা হচ্ছে ভাইবার জন্য প্রস্তুতি নিতে পারেন। এখন দেখুন, আজকে আমার পরীক্ষা যে গতকালকে হয়ে গেল, অর্থাৎ 9 জানুয়ারি 2026 সালে পরীক্ষা হওয়ার 15-17 দিন পরে যখন আপনি রেজাল্টটা হাতে পাবেন, আপনি কিন্তু ভাইবার জন্য বেশি সময় পাবেন না, অল্প সময় পাবেন। ডিপিই বা প্রাইমারি শিক্ষা অধিদপ্তর তারা কিন্তু একটি সিদ্ধান্ত নিয়েছে নির্বাচনের আগে এই নিয়োগ প্রক্রিয়া শেষ করার জন্য। তো দেখুন, আপনাদের ভাইবারটা অনুষ্ঠিত হবে হচ্ছে আপনার পরীক্ষা রেজাল্ট যেদিন হয়ে যাবে তার কয়েকদিন পরে, অর্থাৎ 7 থেকে 8 দিন পরে কিন্তু আপনাদের ভাইবা নেওয়া শুরু হয়ে যাবে। যেহেতু এবার প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে এবং আদালতে রিটও হয়েছে, তো ওই রিটটা যদি সত্যি আদালত আমলে নিয়ে নেয় তখন আবার পরীক্ষা আসলে বাতিল হবে না। হয়তো কোনো একটা ব্যবস্থা তারা করবে যে আসনগুলোতে প্রশ্ন ফাঁস হয়েছে গতবারের মতো, যেমন চট্টগ্রামে অনেক টিকিয়ে ছিল, এবারও কিন্তু তাদেরকে অনেক টেকাইতে পারে এবং তাদেরকে ভাইবার মাধ্যমে তাদেরকে হয়তো যাচাই করে, মানে কিছু কিছু সেন্টারের জন্য হতে পারে বা কিছু কিছু জেলায় হতে পারে, ভাইবার মাধ্যমে তাদেরকে যাচাই করে আলাদাভাবে ওইভাবে ঝালিয়ে হয়তো তারা নিয়োগ দেওয়ার চেষ্টা করবে। তো আপনাদের প্রথম যে প্রশ্নটা ছিল সেটি হচ্ছে পরীক্ষা বাতিল হবে কিনা। এক বাক্যে পরীক্ষা বাতিল হওয়ার কোনো সম্ভাবনা নাই। বিশেষত বর্তমান ডিপিই যারা রয়েছেন, যে সকল কর্মকর্তা কর্মচারী রয়েছেন, তাদের ভাবসাব দেখে তো মনে হচ্ছে না। ব্যক্তিগতভাবে যদি আপনি আমাকে যদি জিজ্ঞেস করা হয় তাহলে আমি বলবো অবশ্যই এই প্রহসনের পরীক্ষা বাতিলযোগ্য একটি পরীক্ষা। কেননা এখানে চরমভাবে সূক্ষ্ম, তারপরে হচ্ছে
মানে কি বলবো, মানে ডিভাইস পার্টির যে দৌরাত্ম্য সেটা কিন্তু আমরা লক্ষ্য করেছি। আপনারা দেখেছেন আমার চ্যানেলে কিন্তু আমি অনেকগুলো ভিডিও আপলোড দিয়ে রেখেছি, আপনারা চাইলে দেখতে পারেন। দুর্নীতির বন্যায় বাংলাদেশ ভেসে গিয়েছিল। তো এই যে তাড়াহুড়ো করে পরীক্ষা নিলে যেটা হয়, আপনি সার্কুলার দিয়েছেন, তার 1 মাস পরে আপনি ঘোষণা দিলেন পরীক্ষা নেবেন, তারপরে পিছালেন, সকালে নেবেন না বিকালে নেবেন। এই করতে করতে যে প্রশ্নফাঁস চক্র, তারা কিন্তু একটা বড় আশ্রয় প্রশ্রয় পেয়ে গিয়েছে, এবং এই আশ্রয় প্রশ্রয় পাওয়ার প্রেক্ষিতেই কিন্তু তারা আজকে এই প্রশ্নফাঁস সারা বাংলাদেশ ব্যাপী কয়েক শত লোক তারা কিন্তু গ্রেপ্তার হয়েছে। আপনারা জানেন ডিভাইস পার্টি তারাও কিন্তু গ্রেপ্তার হয়েছে।